অর্থাৎ এই 12টা মাসের নাম করছে। এখন দেখবেন মুহররম মাস আসার সাথে সাথেই মানুষগুলা শুধু হাই হুসাইন হাই হাসান বলে বলে নিজের শরীরে আঘাত করে করে নিজের শরীরে ক্ষত করে নিজের শরীরে আগুন দিয়ে পুরাই নাউজুবিল্লাহ জুড়ে বলেন। তাহলে হাসান হুসাইনকে আপনি মানেন কি মানেন না বলেন? মানি, আমরা অবশ্যই মানি। কিন্তু হাসান হুসাইনের ইতিহাসকে কেন্দ্র করে এই মুহররমের মাসকে আল্লাহ তাআলা সম্মানিত করে। এই মাসের মধ্যে দেখবেন হাই হুসাইন হুসাইন বলবে আর খিচুড়ির আয়োজন হবে। দেখছেন কিনা আপনারা বলেন? এই জন্য আল্লাহর কাছে আমরা পানা চাই। অর্থাৎ আল্লাহ তাআলা যখন আসমান জমিন যখন আদম আলাইহিস সালামকে বানানোর কোনো চিন্তাই করেন নাই, সৃষ্টি করেন নাই, তখনই আল্লাহ তাআলা এই 12টি মাসের নামকরণ করছেন। সুবহানাল্লাহ। এবং কি এই 12টি মাসের মধ্যে এই 4টা মাসকে আল্লাহ তাআলা বেশি সম্মানিত করেন। সুবহানাল্লাহ। এই 4টা মাসের মধ্যে হচ্ছে মুহররম একটা মাস। তাহলে পৃথিবীর ইতিহাস মুহররম মাসের ইতিহাস থাকলো কোথায়? আর হাসান হুসাইনের ইতিহাস থাকলো কোথায় বলেন? তবে হ্যাঁ, হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহু, হুসাইন রাদিয়াল্লাহু আনহু এই মুহররম মাসেই তারা মুশরিকরা নির্মমভাবে হত্যা করেছে, সেটা সত্য। কিন্তু মুহররম মাস আসা মানে এই মুহররমকে কেন্দ্র করে হাসান হুসাইনকে কেন্দ্র করে আল্লাহ তাআলা এই মুহররম মাসকে নামকরণ করেছেন, এটা না। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিয়েছেন যে রমজান মাসের যে রোজা আছে এই রোজার পরে আমি আল্লাহ তাআলা মুহররম মাসের যে রোজা দিয়েছি এটা সবচেয়ে দামি। সুবহানাল্লাহ। রমজানের পরে এই রোজা যারা রাখতে পারবে আল্লাহ রাসূল বলেন 1 বছরের গুনাহ মাফ করবে। সুবহানাল্লাহ। এটা হচ্ছে মুহররমের ইতিহাস। এই জন্য আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় চলে গেছেন। যাওয়ার পরে দেখেন ইহুদিরা একটা রোজা রাখে। ইহুদিদেরকে জিজ্ঞাসা করা হলো, ও ভাই তোমরা কিসের রোজা রাখছ? ইহুদিরা বলতেছেন, ও মুহাম্মদ, এই দিনে আমাদের নবী পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে কাফের মুশরিকরা ফেরাউনের দলেরা তাকে দাওয়া করেছিল। আল্লাহ রাব্বুল আলামিন ওই নির্ণয় আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর কুদরতে পার করে দিয়েছিলেন। শত শত ঈমানদারদেরকে আল্লাহ রাব্বুল আলামিন নদী পার করে দিয়েছিলেন, বাঁচাইছিলেন। আর শত শত মুশরিকদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এই নীল নদের মধ্যে চুবায় চুবায় মারছেন। আল্লাহু আকবার জোরে বলে। আল্লাহ নবী নিজের সাহাবীদেরকে ঘোষণা দিয়ে দিয়েছেন, ও সাহাবীরা শোনো, প্রতিটা নবী হচ্ছে একজন নবী আর একজন নবীর ভাই। অতএব পয়গম্বর মুসা আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাই। অতএব মুসাকে কেন্দ্র করে, মুসাকে আল্লাহ রব আমার রব বাঁচাইছে, এটাকে কেন্দ্র করে যদি ইহুদিরা যদি একটা রোজা রাখতে পারে, আমি তোমাদেরকে ঘোষণা করে দিলাম যাতে ইহুদিদের রোজার সাথে আমাদের রোজার ব্যতিক্রম হয়। ইহুদিরা রোজা রাখবে একটা, আমরা পয়গম্বর মুসাকে ওদের চাইতে বেশি মহব্বত করি, এর জন্য এই মুহররম মাসের মধ্যে আমরা রোজা রাখবো। তো এটা সুবহানাল্লাহ জোরে বলে। এই জন্য আল্লাহ নবী বলেন মুহররম মাসের মধ্যে 2টা রোজা আছে। 9 মুহররম একটা রোজা রাখবেন, 10 মুহররমে একটা রোজা রাখবেন। অথবা 9 মুহররমে রাখতে পারেন নাই, 10 মুহররমে একটা রাখবেন, 11 মুহররমে একটা রাখবেন, কিন্তু 2টা রোজা রাখবেন। এই 2টা রোজার মাঝামাঝি 9 রাখতে পারবেন, 10 রাখতে পারবেন, 10 রাখতে পারবেন, 11 রাখতে পারবেন, 3টা দিন। তাহলে কোন দিনটা উত্তম হবে আমাদের জন্য? আল্লাহর নবী তৎক্ষণাৎ সাহাবায়ে কেরামদেরকে জানাই দিলেন, ও সাহাবীরা শোনো, আল্লাহ তাআলা যদি আগামী বছর পর্যন্ত আমার হায়াতে বরকত দেয় তাহলে আমি 9 এবং 10 রোজা রাখবো। সুবহানাল্লাহ বলেন। তাহলে মনে করা যায় 9 এবং 10 রোজা রাখা কি বরকত তারও বেশি হবে। এই জন্য আল্লাহ তাআলা এই রোজাগুলো রাখার তৌফিক দান করেন, বলেন আমিন। তাহলে বলেন আরবি মাস হিসাবে এটা আমাদের প্রথম মাস। এই প্রথম মাসের মধ্যে আল্লাহর কাছে 1 নাম্বার হচ্ছে আল্লাহর কাছে আমাদের কি করতে হবে? তওবা করতে হবে। আল্লাহর কাছে তওবা করতে হবে।
তওবাতুন নাসুহা করতে হবে যে আল্লাহ বছরের শুরু আমার শুরু হয়েছে, এই বছরের শুরু থেকে শেষ পর্যন্ত আমি আজকে বছরের শুরুতে আমি তওবা করে নিলাম, প্রথম মাসে তোমার সম্মানিত মাসে আমি তওবা করে নিলাম, আমি আর একটা বছর আগামী মুহররম মাসের আগ পর্যন্ত একটা গুনাহ করব না। সুবহানাল্লাহ বলেন। এই নিয়ম কি আমরা করতে পারি না? পারি কিনা? এই জন্য মুহতারাম হাজিরিন, এই মাসের মধ্যে আমরা 4টা কাজ যদি করি, আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে হাজারো বিপদ থেকে আমাদেরকে হেফাজত করে। সুবহানাল্লাহ। 1 নাম্বার হচ্ছে তওবা করব। কি করব? তওবা করব। আমরা যদি এই মাসে যদি আমরা তওবা করতে পারি, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে 1 বছরের গুনাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ। যদি রোজা রাখতে পারি, এই জন্য 1 নাম্বার কি? তওবা করতে হবে, তওবাতুন নাসুহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদ। আল্লাহু আকবার। জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন সেই ঈমানদারওয়ালারা শোনো, তোমরা 1 নম্বরে তওবা করো, 1 নম্বরে তাকওয়া অর্জন করো এবং নেককার আল্লাহওয়ালাদেরকে বন্ধু বানাও, নেককার আল্লাহওয়ালাদেরকে বন্ধু বানাও। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। হে ঈমানওয়ালারা, আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়ে দেয়, হে ঈমানওয়ালারা তোমরা এমন ভাবে তওবা করে নাও যেই তওবার নাম হচ্ছে তাওবাতুন নাসুহা। এই তওবা করলে আল্লাহ রাব্বুল আলামিন তোমার তওবা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয়ে যাবে। সুবহানাল্লাহ। জোরে বলে। এই তওবার নাম হচ্ছে তাওবাতুন নাসুহা। এমন তওবা যেই তওবার পরে তোমার কথা থাকে না, অর্থাৎ এমন ভাবে আমি তওবা করছি যে আল্লাহ জীবনের পরে এই গুনাহ ছেড়ে দিলাম, আর কখনোই করব না। এটা হচ্ছে খালেদ দিলের তওবার নাম হচ্ছে তাওবাতুন নাসুহা। এই জন্য দেখেন মুহতারাম হাজিরিন, এই একটা দিনকে 10 মুহররমকে কেন্দ্র করে আমরা হাজারো যুবকেরা আছে, মানুষ আছে, রাস্তাঘাটে বক্সে ইত্যাদি আমরা বাজাই কিনা বলে বছরের শুরুকে উদ্দেশ্য করে। এই জন্য মুহতারাম হাজিরিন, সাহাবায়ে কেরাম তারা একটা গুনাহ করছে, একটা গুনাহ, একটা সগীরা গুনাহ করছে। আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেন যে একটা পাহাড়কে, তারা একটা সগীরা গুনাহকে এত ভারী মনে করতেন যে একটা পাহাড় যেন আমার মাথায় পড়ে গেছে। নাউযুবিল্লাহ। একটা পাহাড়ের ওজন কম না বেশি বলে একটা সগীরা গুনাহ করলে তারা নিজেরা এমন অনুতপ্ত হতো, আল্লাহ আমি একটা সগীরা গুনাহ করে ফেলছি, মনে করতেছি আমার মাথার উপরে পাহাড় পরিমাণ ভার চলে আসছে। নাউযুবিল্লাহ। আর আমরা সগীরা গুনাহ তো করি, এটা হিসাব বেহিসাব, এর মধ্যে আমার কবিরা গুনাহ অসংখ্যবার করতেছি, কিন্তু নিজের মনের মধ্যে কোনো অনুতপ্ত নাই। জানা করতেছি, এটা বেহিসাবি জানা করতেছি, হিসাব ছাড়া জানা। এই জন্য মুহতারাম হাজিরিন, আমরা যে জানার মধ্যে লিপ্ত আছি, আমরা জানা করার পরেও আমরা নিজেরা অনুতপ্ত হই না যে আমি জানা করতেছি। অথচ সাহাবায়ে কেরাম তারা জানা তো করতেনই নয়, তারা একটা সগীরা গুনাহ করলেও নিজে অনুতপ্ত হতেন যে আল্লাহ আমার একটা সগীরা গুনাহ যে আমি করেছি, আমার মনে হচ্ছে একটা পাহাড় পরিমাণ ওজন আমার মাথার উপর পড়ে গেছে। নবীর সাহাবায়ে কেরামেরা, নবীর সাহাবীরা কেমন অনুতপ্ত হতো দেখেন। আল্লাহ নবী সাহাবী যুদ্ধের ময়দানে চলে যাবে। আল্লাহ নবী একজন সাহাবী ছিলেন যিনি আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দূত ছিলেন। সুবহানাল্লাহ। জোরে বলে। আল্লাহ নবী দূত ছিলেন, অর্থাৎ আল্লাহর নবীর জন্য কোন চিঠি বার্তা মুশরিকদের কাছে পাঠাইতেন, প্রয়োজন ও প্রয়োজনে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাবা রাদিয়াল্লাহু আনহুকে পাঠিয়ে দিতেন। সুবহানাল্লাহ। এমন একজন কাছের সাহাবী, বিশ্বস্ত সাহাবী। এক সময় নবীজি একটা কাফেলা নিয়ে যুদ্ধের ময়দানে চলে যাবেন। এমন সময় এই এরিয়াটা
একজনকে জিম্মাদারি নিলেন, নাম হচ্ছে সালাবা রাদিয়াল্লাহু আনহু। এই সাহাবীকে দিয়ে গেলেন যে আমরা যুদ্ধে চলে গেলাম, তুমি এই কওমের লোকদেরকে তুমি ভালো মন্দ তুমি দেখে রাখবা, কোনো অসুবিধা হলে আমাদেরকে জানাবা। সুবহানাল্লাহ। এই সালাবা রাদিয়াল্লাহু আনহু দেখেন কেমন তওবা করেছিলেন, কেমন তাকওয়া ছিল তাদের। সালাবা রাদিয়াল্লাহু আনহু সবাই যুদ্ধের ময়দানে চলে গেছেন। সাইদ রাদিয়াল্লাহু আনহু তিনার স্ত্রীকে রেখে তিনি যুদ্ধের ময়দানে চলে গেছেন। সাইদ রাদিয়াল্লাহু আনহু তিনি সালাবা রাদিয়াল্লাহু আনহুর বন্ধু ছিলেন। সুবহানাল্লাহ। মানুষের সুবিধা অসুবিধার জন্য তাকে মদিনায় রেখে গেছে, সবাই যুদ্ধের ময়দানে চলে গেছে। সালাবা রাদিয়াল্লাহু আনহু একদিন সাইদ রাদিয়াল্লাহু আনহু তার স্ত্রীর একটা কাপড় ছিল, সামনে একটা পর্দা ছিল, পর্দার বাহিরে তার স্ত্রীর হাত বের হয়ে গেছে। সালাবা রাদিয়াল্লাহু আনহু তার স্ত্রীর বন্ধুর স্ত্রীর হাত ধরে বলছে, নাউজুবিল্লাহ জোরে বলেন। সাইদ রাদিয়াল্লাহু আনহুর স্ত্রী বলতেছেন, সালাবা শোনো, তোমাকে আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে আমানতদারিত্ব দিয়ে গেছেন, আমানতের দায়িত্ব দিয়ে গেছেন। ও সালাবা শোনো শোনো, তুমি আমানতের খেয়ানত করলাম, তুমি আমানতের খেয়ানত করেছো। ও সালাবা, তোমার দিলের মধ্যে কি, তোমার অন্তরের মধ্যে কি আল্লাহর ভয় নাই? তাকুল্লাহ, তুমি কি আল্লাহকে ভয় করো না? তুমি সুযোগে অসৎ ব্যবহার করতেছ। ও সালাবা, তোমার কি জাহান্নামের ভয় নাই? এই কথা বলার সাথে সাথে সালাবা তার স্ত্রীর হাত ছেড়ে দিয়ে তিনি পাহাড়ে চলে গেছেন। সুবহানাল্লাহ জুড়ে বলে। সালাবা পাহাড়ের উপরে উঠে উঠে কান্না করতেছেন, গুহায় বসে বসে কান্না করতেছে। নবীজি কাফেলা নিয়ে মদিনায় চলে আসছেন, দেখে সালাবা নাই। সাইদ রাদিয়াল্লাহু আনহু তার স্ত্রীকে জিজ্ঞেস করলেন, বলো সালাবা কোথায় গেছে? তার স্ত্রী বলতেছেন, ও প্রাণের স্বামী শুনেন, সালাবাকে আমানতের দায়িত্ব দিয়েছিলেন। সালাবা একদিন আমি এই পর্দাটা সরাই আমার হাতটা বের করে দিয়েছি, এমন সময় সালাবা আমার হাতটাকে এইভাবে ধরে দিছে, এইভাবে ধরছে। আমি সালাবাকে বলছি, ও সালাবা, তোমার মধ্যে কি জাহান্নামের ভয় নাই? এই কথা বলার সাথে সাথে সালাবা আমার হাতটা ছেড়ে দিয়ে মক্কা থেকে মদিনা থেকে চলে গেছে। তাদের তাকওয়া কেমন ছিল দেখেন। সাইদ রাদিয়াল্লাহু আনহু সালাবাকে খুঁজতে বের হয়ে গেছে। খুঁজতে খুঁজতে দেখেন একটা পাহাড়ের গুহার মধ্যে এসে আল্লাহর কুদরতি পায়ে সাজদা করে কাঁদতেছেন। এমন সময় সালাবাকে বলতেছেন, সালাবা মাথা উঠাও। সালাবাকে নিয়ে নবীজির কাছে চলে যাব। নবীজি তোমার ব্যাপারে যেই ফায়সালা করবেন এটাই আমরা মেনে নিব। সালাবা রাদিয়াল্লাহু আনহু মাথা উঠাইলেন। সাইদকে বললেন, বন্ধু সাইদ শোনো, আমার এমন হিম্মত সাহস নাই, যেই ব্যক্তি আমানতের খেয়ানত করে এই চেহারা নিয়ে আমি নবীজির কাছে যাইতে পারবো না। যদি সম্ভব হয় নবীজির একজন শক্তিশালী বড় সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু আনহুর কাছে চলো যায়। আবু বকরের কাছে সালাবাকে নিয়ে গেছে। নবীজিকে আবু বকরের কাছে নিয়ে গেছেন। আবু বকর বলতেছেন, কি বিষয়? এই পুরো ঘটনা আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে বলা হয়েছে। বলার পরে বলতেছে, আল্লাহ তোমার গুনাহকে, তোমার তওবা কবুল করবে কিনা আমি জানি না, তবে তুমি আমার বাড়ি থেকে বের হয়ে যাও। আল্লাহু আকবার জোরে বলো। সালাবা রাদিয়াল্লাহু আনহু চোখের পানি ফেলাইতেছে। এখন কোথায় যাবে? ওমরের কাছে গেছে। ওমরের কাছে যাওয়ার পরে ওমরকে বলতেছেন, ভাই ওমর, আমি আমানতের খেয়ানত করেছিলাম। যখন মদিনার সাহাবীগুলো যুদ্ধের ময়দানে গেছে, আমি একজন আমানতের খেয়ানতকারী একজন সাহাবী। ও ওমর শোনো শোনো, আমার রব এই যে আমি গুনাহ করেছি,
এই গুনাহ আমার রব ক্ষমা করবে কিনা। উমর ঘটনা শোনার পরে বলতেছেন, ও সালাবা, তোমাকে আমার রব ক্ষমা করবে কি জানে না, কিন্তু তুমিও আমার ঘর থেকে বের হয়ে যাও। এইভাবে ঘুরতে 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 আলীর কাছে গেছে, একই কথা। শেষমেশে তারা সিদ্ধান্ত নিছে নবীর কাছেই যেতে হবে। সালাবা রাদিয়াল্লাহু আনহু তিনি নবীর কাছে গেছেন। নবীর কাছে গিয়ে সাইদ রাদিয়াল্লাহু আনহু পুরো ঘটনাকে আল্লাহ রাসূলের কাছে বর্ণনা করছেন। ইয়া রাসূলুল্লাহি, আমরা যখন যুদ্ধে ছিলাম, সালাবাকে তো আমরা জিম্মাদারি আমানতের দায়িত্ব দিয়ে গেছিলাম যে পুরা কওমটাকে সে দেখে রাখবে, সে তো আমানতের খেয়ানত। নবীজির কাছে ঘটনা বলার সাথে সাথেই নবীজি বলছে যে আমার রব ক্ষমা করবে কিনা জানি না, তুমি আমার বাড়ি থেকে তুমি বের হয়ে যাও। সালাবা তৎক্ষণাৎ সে চিন্তা করলেন, মনে হয় আমার রব আর আমাকে ক্ষমা করবে। সালাবা রাদিয়াল্লাহু আনহু তিনি মদিনার এক পাহাড়ের গুহায় চলে গেছে। একদিন দুই দিন চলে গেছে, আল্লাহর কাছে দোয়া করতেছেন, ও আল্লাহ, আমি এমন একজন আমানতের খেয়ানতদার, এমন একজন খেয়ানতকারী, আল্লাহ আমার দোয়া কি কবুল করবেন বলেন। একদিন দুই দিন তিন দিন চলে গেছে, সালাবা চোখের পানি ফালাইতে ফালাইতে, তার চোখ দিয়ে পানি পড়তে পড়তে চোখগুলো অন্ধ হয়ে গেছে। সালাবা চোখ খুলতে পারে না, রবের সেজদায় পড়ে গেছে। এমন সময় আল্লাহর নবীর কাছে জিবরাইল আলাইহিস সালাম ওহী আনছেন, ও আল্লাহর নবী, আমাকে আল্লাহ, আপনার রব আমাকে পাঠাইছে। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, সালাবাকে আপনার ঘর থেকে তাড়িয়ে দিয়েছেন, আপনি তাড়িয়ে দিয়েছেন, কিন্তু সালাবা রাদিয়াল্লাহু আনহুকে আমার আসমান জমিনের মালিক তো ক্ষমা করে দিয়েছে। সুবহানাল্লাহ, জুড়ে বলে। আল্লাহর নবী আবু বকরকে বলতেছেন, তালহিনা আবু বকর, তালহিনা ওমর, তালহিনা আলী, তোমরা কোথায় আছো? কিছু সংখ্যক সাহাবায়ে কেরামদেরকে আল্লাহর নবী ঘোষণা দিয়ে দিলেন, ও সাহাবীরা, এই মদিনার অলিতে গলিতে খুঁজে খুঁজে দেখো আমার সাহাবী সালাবি কোথায় আছে, সালাবাকে খুঁজে আমার কাছে আনো। নবীর সাহাবায়ে কেরামরা মদিনার অলিতে গলিতে খুঁজতেছেন, কোথাও সালাবাকে পাই না। এমন সময় দেখে কিছু যুবক, কিছু রাখাল, তারা মক্কা মদিনার পাহাড়ের গলিতে, পাহাড়ের চওড়াগুলোতে তারা বকরিগুলো চড়াইতেছেন, দুম্বা চড়াইতেছেন। তাদেরকে গিয়ে বললেন, ও ভাই, তোমরা এমন এমন আকৃতির একজন যুবককে দেখছো কিনা বলো। ওই যুবকগুলো বলতেছে, না না, আমরা দেখি নাই। তবে ভাই, আমার এই যেই সামনে পাহাড়টা দেখা যায়, ওই পাহাড়ের গুহার মধ্যে একজন যুবক শুধু রাত্রের বেলা চিল্লাইয়া চিল্লাইয়া বলে, আল্লাহ, আমি এমন তওবা, এমন গুনাহ করেছি যেই গুনাহ দুনিয়ার কোনো মানুষ আমাকে ক্ষমা করে না। আপনি কি আমার গুনাহ ক্ষমা করবেন না, আমার তওবা ক্ষমা করবেন না? এই চোখের পানি ফালাইয়া ফালাইয়া শুধু আল্লাহর কাছে ডাকে, এমন ভাবে চিল্লাইয়া কান্না করে, যেই কান্না করার কারণে কারণে রাত্রে বেলা আমাদের বাচ্চাগুলো ঘুমাইতে পারেন। আল্লাহু আকবার, জুড়ে বলে। সাহাবায়ে কেরাম ওই গুহায় চলে গেছে, দেখে সালাবা চোখের পানি ফালাইয়া ফালাইয়া সাজদা করতেছেন আর রবকে ডাকতেছেন, আল্লাহ, আমার তওবাকে কবুল করে নাও। যতদিন পর্যন্ত আমার তওবা কবুল করবা না, ততদিন পর্যন্ত আমি সালাবা এই গুহা ছাড়ব না। আল্লাহু আকবার, জুড়ে বলে। দেখেন মুহতারাম হাজিরিন, তারা তওবা করেছে, তারা কিন্তু জিনা করে নাই। জাস্ট একটা নারীর বেগানা একটা মেয়ের হাত ধরেছে, এটা কিন্তু সে মনে করছে যে এটা আমার এত বড় অপরাধ করেছে, এত বড় অপরাধ নিয়ে আমি কবরে কিভাবে যাব। এই জন্য সাহাবায়ে কেরাম সালাবাকে বলতেছেন, ও সালাবা, এবার মাথা উঠাও, মাথা উঠাও। সালাবা বলে, না না, আমি মাথা উঠাইব না। ও সালাবা, তোমাকে নবীজি ডাকছে। সালাবা কোনো কথা বলে, না না না, আমি যাব না। যেই নবী আমাকে ক্ষমা করতে পারে নাই, যেই আবু বকর আমাকে ক্ষমা করতে পারে নাই,
যে আলী যে ওমর আমার ব্যাপারে ক্ষমার ঘোষণা দিতে পারে নাই, আমি আমার এই চেহারা নিয়ে নবীজির কাছে যাইব না। অনেক রিকোয়েস্টের পরে সালাবা রাদিয়াল্লাহু আনহু রাজি হয়ে গেছে। সালাবা একটা শর্ত দিয়ে দিছে, ও ভাই শোনো, আমি নবীজির কাছে যাইব, কিন্তু আমার একটা শর্ত আছে, যে মানুষ যখন কয়েদিখানায় যায়, জেলখানায় যায়, মানুষের যেমন পুলিশেরা যেমন ভাবে হাত পায়ের মধ্যে বেড়ি লাগাইয়া মদিনার যে শহরের যে রাস্তা আছে, ওই রাস্তা দিয়ে টেনে হেসড়ে আমাকে নবীর কাছে যদি নিয়ে যাও, তাহলে আমি সালাবা মাথা উঠাইব, তারা হলে মাথা উঠাইব না। আল্লাহু আকবার জোরে বলে। একটা গুনাহ করছে, কিন্তু এই গুনার কারণে দেখেন সে নিজে এমন অনুতপ্ত হয়েছে, আমি নবীর কাছে যাব, কিন্তু শর্ত হলো একজন আসামিকে যেভাবে কয়েদিখানায় গেলে যেমন হাতে বেরি পরায়, পায়ে বেরি পরায়, টেনে হেসড়ে নিয়ে যায়, ঠিক তেমনি মক্কার মদিনার মধ্যে যেই মেন শহর আছে, শহরের মাঝ দিয়ে আমি সালাবাকে টেনে হেসড়ে নিয়ে যাবা, মানুষে যেন মনে করে সালাবা একজন অপরাধী। আল্লাহু আকবার। তাদের তাকওয়া কেমন ছিল দেখেন। এই জন্য মুহতারাম হাজিরিন, এই মুহররম মাস আরবি মাসের কত নাম্বার মাস বলে? প্রথম মাস মুহররম মাস। এই মুহররম মাসের ঘোষণা আমার রব নিজেই দিয়েছেন। আল্লাহ তাআলা এই 12টি মাসকে আল্লাহ তাআলা আমাদের জন্য বরাদ্দ করেছেন, যেটা আসমান জমিন বানানোর আগে, সুবহানাল্লাহ জোরে বলে। এই 12টি মাসের মধ্যে আল্লাহ তাআলা 4টা মাসকে বেশি দামি বানাইছেন। এই 4টা মাসের মধ্যে আরেকটা মাস দামি হচ্ছে মুহররম মাস, সুবহানাল্লাহ। তাহলে মুহতারাম হাজিরিন, এই মুহররম মাসের মধ্যে যদি আমরা 2টা রোজা রাখতে পারি, আল্লাহর নবী ঘোষণা দেয় আমার 1 বছরে গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন, সুবহানাল্লাহ জোরে বলে। আমরা কি 2টা রোজা রাখতে পারবো না? পারলে এই মুহররম মাসে যত বেশি পারেন রোজা রাখেন, বেহিসাবি রোজা রাখেন। কিন্তু আমরা এই মুহররম মাস আসা মাত্রই শুধু দেখবেন রাস্তাঘাটে 10 মুহররমে পথে ঘাটে খিচুড়ির আয়োজন করা হয়। নাউজুবিল্লাহ বলেন। ভাই খিচুড়ি কেন? এই দিনে তো হাসান হুসাইন শহীদ হয়েছে। নাউজুবিল্লাহ বলেন। বলেন হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে আমরা কি মহব্বত করি? কিন্তু হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহু এই দিনে শহীদ হয়েছে, সেটা আমরা মানি। কারবালার দিনে শহীদ হয়েছে, কিন্তু হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে কেন্দ্র করে আল্লাহ তাআলা এই মুহররম মাসের নাম বরাদ্দ করে নাই। অর্থাৎ আসমান জমিন যেদিন আল্লাহ তাআলা সৃষ্টি করছেন, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সৃষ্টির আগে এই মুহররম মাসের নামকরণ করছেন। সুবহানাল্লাহ। মুহররম মাসকে দামি করছেন। তবে হ্যাঁ, এই মুহররম মাসের মধ্যেই হুসাইন রাদিয়াল্লাহু আনহু কারবালার ময়দানে কি করছেন? শহীদ হয়েছে, সেটা সত্য। কিন্তু মুহররমের সাথে কোনো মিল আছে? কিন্তু মানুষ মনে করে যে এই মুহররম আল্লাহ তাআলা নামকরণ করছেন হুসাইনকে কেন্দ্র করে। তবে হ্যাঁ, সাহাবী যেহেতু এই দিনে শহীদ হয়েছেন, তার জন্য আমরা 100 রাকাত নফল নামাজ পড়ি। নফল নামাজ পড়ে আমরা দোয়া করব, নবীজির নাতি এই দিনে শহীদ হয়েছে, এর চাইতে দুঃখ কিছু আছে বলে আমরা দোয়া করতে পারি। কিন্তু হাই হুসাইন হাই হাসাইন বলে বলে নিজের শরীরে আঘাত করা, খিচুড়ির আয়োজন করা, এগুলি করা যাবে? করা যাবে না। আল্লাহ তাআলা এই সমস্ত বিষয় থেকে আমাদের হেফাজত করেন, বলে না আমিন। তাহলে 1 নম্বরে বলছিলাম তওবা করা। 2য় নম্বর হচ্ছে তাকওয়া অর্জন করা। একজন সাহাবী যেভাবে তাকওয়া অর্জন করে, সেভাবে তাকওয়া আমার ভিতরে অর্জন করতে হবে। 3য় নাম্বার হচ্ছে নামাজ। নামাজ ছাড়া যাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মেরাজের রাতে আল্লাহ তাআলা আমাদের জন্য কয় রাকাত নামাজ দিয়েছেন বলেন? 5 রাকাত নামাজ আমাদের উপর ফরজ করে দিয়েছেন। এই 5 রাকাত নামাজ যেন আমরা জামাতের সাথে, তাকবীরের সাথে যেন আমরা আদায় করতে পারি। পারবো কিনা ইনশাআল্লাহ? আজকে মুহররমের মাস চলতেছে। এই মাসের বছরের শুরু থেকেই যদি আমরা তওবা করে নেই যে না, আমরা এই মাসের মধ্যে ইনশাআল্লাহ নিয়ত করলাম, তওবাতুন নাসুহা করলাম, আল্লাহ তাকবীরের সাথে আমরা নামাজ পড়ব, পারবো না ইনশাআল্লাহ? আল্লাহ সবাইকে কবুল করেন, বলে না আমিন। তো আমরা 4 নাম্বার হচ্ছে হারাম থেকে বেঁচে থাকব। যত হারাম আছে, হারাম কাজ আছে,
ওই হারাম থেকে আমরা বেঁচে থাকব। নামাজের ব্যাপারে দেখেন সাহাবায়ে কেরাম নামাজের ব্যাপারে কতটুকু গুরুত্ব দিছে। ওয়ারকাউ মা'আর রাকিন, তোমরা রুকুকারীদের সাথে রুকু করো, যেখানে জায়গা দেয় সেখানে সালাত নামাজ কায়েম করো। এই জন্য আল্লাহ তাআলা এই নামাজকে আমাদের জন্য 5টা স্তম্ভের মধ্যে একটা স্তম্ভের নাম হচ্ছে নামাজ। সাহাবায়ে কেরামদের মধ্যে দেখেন নামাজকে কেমন গুরুত্ব দিচ্ছেন। আমরা তো এখন পোশাকের আমার অভাব নাই, আমি একটা দেখেন জামা পরছি, এই জামাটা বানাতে মিনিমাম 4000 টাকা লাগছে, এরপর একটা দামি কুঠি পরছি, মাথায় একটা টুপি দিছি, আরো কাপড় আছে না নাই? কিন্তু সাহাবায়ে কেরামের যুগে একটা কাপড় তাদের ছিল, ওই যুগের মধ্যে কাপড় ছিল না। একজন সাহাবী আবু তালহা রাদিয়াল্লাহু আনহু, তিনি তার ঘরের মধ্যে শুধু একটা কাপড় ছিল। কয়টা কাপড়? দেখেন নামাজ কিভাবে গুরুত্ব দিছে। একটা কাপড় ছিল, একটা কাপড় পরে পরে তারা নামাজের মুসাল্লায় দাঁড়াইছে। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম নবীজিকে আরজি জানাইছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার একজন সাহাবী আছে, যেই সাহাবী শুধু সালাম ফিরানোর সাথে সাথেই দৌড় দিয়ে চলে যায় বাড়িতে, আপনার কোনো কথা শুনে না, মনে হয় আপনাকে তার কাছে ভালো লাগে না। নবীজি একজন ফজরের পরে সালাম ফিরাইয়া ওই সাহাবীকে বললেন, ইজলিস, সাহাবী বসো, তুমি নাকি প্রতিদিন সালাম ফিরাইয়া বাড়িতে চলে যাও? বলে, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, নাম প্রতিদিন চলে যাই। বলে, কেন? লিমাযা, কেন চলে যাও? সাহাবী চোখের পানি ফালাইয়া বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাড়িতে আমার স্বামী স্ত্রী আছে, আমার বাড়িতে পরনের কাপড় একটা, এই কাপড় দিয়ে যখন আযান হয়ে যায়, নামাজের সময় হয়ে যায়, আমি সাহাবী আমার স্ত্রীর গায়ে থেকে, শরীর থেকে কাপড়টা খুলে আমি নিজে পরিধান করি, শুধু ফরজটুকু ঢাকি, নাভি থেকে নিয়ে হাঁটু পর্যন্ত ঢেকে আপনার পিছনে নামাজের মুসল্লায় দাঁড়িয়ে যাই। আমি যখন আপনি সালাম ফিরান, তখন আমার চিন্তা হয় আমার স্ত্রীও যেন ওয়াক্ত মতো নামাজটা পড়তে পারে। এই জন্য আমি ওই কাপড়ের জন্য দৌড় চলে যাই, আমার গুহার মধ্যে চলে যাই, আমার ঘরে চলে যাই। আমি যাওয়ার পরে আমার স্ত্রীকে আমার গায়ে থেকে, শরীর থেকে কাপড়টা খুলে দেই, আমার স্ত্রীর শরীরে পরার পরে আমার স্ত্রী নামাজের মধ্যে দাঁড়ায় যায়। আমার স্ত্রী এই ফজরের সালাত আদায় করে নেয়, যাতে ফজরের সালাতটা কাজা না হয়। আল্লাহু আকবার, জোরে বলে। এই জন্য মুহতারাম হাজিরিন, নামাজকে এমন গুরুত্ব দিয়েছেন, তারা নামাজকে নিজের জীবনের চাইতে এমন বিসর্জন দিয়েছেন, নিজের জীবনের জন্য এমন বিসর্জন দিয়েছেন, তারা তাকবীরুল্লাহর সাথে, তারা যেখানেই থাকতেন তাকবীরুল্লাহর সাথে নামাজ আদায় করতেন। আল্লাহু আকবার, জোরে বলে। এই জন্য মুহতারাম হাজিরিন, এই মুহররম মাসের মধ্যে আমরা 4টা কাজ করব ইনশাআল্লাহ। আজকেই আমরা তওবা করে আল্লাহর কাছে চাইব। আল্লাহ, 1 নাম্বার হচ্ছে তাওবাতুন নাসুহা করব, 2 নাম্বার হচ্ছে আমার তাকওয়াকে আমি ঠিক করব, আর 3য় নাম্বার হচ্ছে আমি অবশ্যই, আমি যেখানেই থাকি, যেই মহল্লায় থাকি না কেন, আমি যখন তাকবীরুল্লাহর সাথে আমার নামাজটা যেন আদায় করতে পারি। 4র্থ নাম্বার হচ্ছে আমি হারাম থেকে বেঁচে থাকবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করেন, বলেন আমিন। যারা সুন্নাত পড়েন নাই